অবশেষে জানা গেল উত্তরার মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় ফেসবুকে কথিত ভবিষ্যদ্বাণী করা অ্যানোনিমাস মেইন পেজের আসল পরিচয়। গবেষণা বলছে পেজটি নাইজেরিয়া থেকে পরিচালনা করা হয়। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের গবেষণা বলছে অ্যানোনিমাস পেজসহ আরও ২৫টি ফেসবুক পেজ পাওয়া যায় যারা বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে একই ধরনের পোস্ট করে। ফেসবুকের পেজ ট্রান্সপারেন্সি থেকে ডিসমিস ল্যাব দেখতে পাই এসব পেজের অধিকাংশই পরিচালিত হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ নাইজেরিয়া থেকে। প্রথমত আমরা যে পেজগুলো নিয়ে কাজ করেছি আমরা সেগুলোর পেজ ট্রান্সপারেন্সি, ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি যে অপশনটা থাকে সেখানে তাদের অ্যাডমিনের লোকেশনটা শো করে। তো আমরা সেগুলো চেক করেছি এবং সেগুলোতে দেখা গেছে আমরা যে 25টা পেজ পেয়েছি এর মধ্যে 13টাতেই ছিল নাইজেরিয়ান অ্যাডমিন। সো এই অ্যাডমিনের লোকেশনটা দিয়ে কিন্তু ইন্ডিকেট করা বা বোঝা যায় যে তারা কোন দেশ থেকে পেজটি রান করছে। এবং নাইজেরিয়া ছাড়াও আরো বেশ কিছু দেশের পাওয়া গেছে, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা বা সাইপ্রাস, এসব দেশেও ছিল বিভিন্ন অ্যাডমিন লোকেশন। সো এখান থেকে আমরা ইনিশিয়ালি ধারণা করতে পারি যে পেজগুলো চালানো হচ্ছে নাইজেরিয়া থেকে। মূলত বিশ্বব্যাপী তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে অবৈধ জুয়ার সাইটে প্রলুব্ধ করতেই ২২৪টি পেজ নিয়ে এসব প্রচারণা চালায় তারা। মানে ২০২৪ সালে নাইজেরিয়া ভিত্তিক গণমাধ্যম হিউম্যান অ্যাঙ্গেল ওরা একটা রিপোর্ট পাবলিশ করে, একটা ইনভেস্টিগেশন। তো সেই ইনভেস্টিগেশনে বেসিক্যালি ওরা এই সিমিলার নেটওয়ার্কটাই তুলে আনে এবং ওরা কাজ করে ২২৪টি পেজের একটা নেটওয়ার্ক নিয়ে। এবং ওদের সেই যে ২২৪টি পেজের লিস্ট ছিল আমরা সেগুলো চেক করি এবং সেগুলো চেক করে সেখানে দেখি যে এই সেম পেজগুলো সেখানেও লিস্টেড। অর্থাৎ বাংলাদেশ নিয়ে যারা এই কাজগুলো ছড়াচ্ছে তারাও সেই নাইজেরিয়ান প্রতারক চক্রের অংশ। রিপোর্ট প্রকাশের সময় ভেরিফাইড অ্যানোনিমাস মেইন পেজটি খুঁজে পাওয়া যায়নি। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় যখন শোক ও আতঙ্ক চলছে তখনই ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজের এক ভবিষ্যদ্বাণীপূর্ণ পোস্ট ভাইরাল হয়। ভাইরাল পোস্টের সঙ্গে ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা। কেউ বলেন শুধুই দুর্ঘটনা, নাকি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওই পেজটির ফলোয়ার সংখ্যা বেড়ে যায় লাখখানেক। সবশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের, যাদের বেশিরভাগই শিশু। আহত ও দগ্ধ ৫৭ জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।